সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে 24-25 আর্থিক বছরে আমাদের চাষিদের কোনো সুনির্দিষ্ট দিশা দেখাতে পারেনি এই বাজেটে। সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। কেন্দ্রীয় সরকারের এই যে জনবিরোধী চাষি বিরোধী যে বাজেট, এটা আমরা মানছি না। তারপরে হচ্ছে আমাদের যে গত আলুর মরশুমে প্রাকৃতিক দুর্যোগে যে ব্যাপকভাবে বিশেষ করে কয়েকটা অঞ্চল যে ক্ষতি হয়েছিল, মেমারি ব্লক এবং মেমারি 2, তার মধ্যে হচ্ছে কিছু রিভিউ করা হয়েছে, আর বাদবাকি অঞ্চল রিভিউ করা হয়নি। সেইগুলো আমরা বারবার দরবার করেছি। আমরা রাধাকান্তপুর মোড়ে আমরা পথ অবরোধ করেছিলাম যখন আমাদের আলু পচে সেই সময় থেকে, কিন্তু আজও পর্যন্ত তার সুনির্দিষ্ট আমরা আজও পর্যন্ত দিশা দেখতে পাইনি। সেই জন্য আজকে আমাদের ডিএম অফিসে ডেকেছেন, আজকে আমরা সেখানে বসবো। আমাদের 100% ক্ষতি হচ্ছে, সেখানে যদি আমরা না পাই আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন চলবে। আমার নাম হচ্ছে উৎপল কুমার রায়, মেমারি 1 সভাপতি। আমরা দেখতে পাচ্ছি সারের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে। যে সার, বীজ, কীটনাশক হচ্ছে চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, বিদ্যুৎ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আজকে সমস্ত ভর্তুকি তুলে দিয়ে আজকে শিল্পপতিদের স্বার্থে আজকে কৃষি নীতি নিচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমরা এখানে কার্জন ঘাটে এই কৃষকদের এই বাজেটে, কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি আমরা পুড়িয়ে তার বিক্ষোভ দেখাচ্ছি। পাশাপাশি আজকে এখানে আমরা কৃষকরা এখানে উপস্থিত হয়েছি। আর একটা দাবি আছে আমাদের, সেটা হচ্ছে যে গত রবি মরশুমে যে ব্যাপক বৃষ্টি হয়েছিল, সে ক্ষয়ক্ষতি হয়েছিল পূর্ব বর্ধমান জেলা, আলু, ধান সহ শাকসবজি সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির পরে আমরা দেখেছিলাম যে আলুর ক্ষেত্রে বীমা কোম্পানি ন্যূনতম ক্ষতিপূরণ দিয়ে তারা তাদের দায় তারা এড়াতে চেয়েছে। এই রকম হচ্ছে পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ব্লকগুলোতে 100% ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষের ক্ষেত্রে, আজকে ক্ষতিপূরণ নামমাত্র দিয়েছে। আজকে তাই আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। এইটাও আমাদের দাবি যে সমস্ত পঞ্চায়েত, বিশেষ করে মেমারি 1 নম্বর ব্লকের গন্তা 2, মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছিয়া 1 এবং বর্ধমান 2 নম্বর ব্লকের বর্ষুল 2, এই সমস্ত পঞ্চায়েতগুলোতে সেখানে নামমাত্র বিমার টাকা দিয়েছে, সেখানে 100% ক্ষতি হয়েছে। তাহলে সেই 100% ক্ষতিপূরণের দাবিতে আজকে এখানে বিক্ষোভ চলছে। এর পাশাপাশি সারের কালোবাজারি অবিলম্বে রোধ করতে হবে, কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে, কৃষিতে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে, আরটিও ট্যাক্স, কৃষি যন্ত্রপাতি আরটিও ট্যাক্স তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং কৃষিতে কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে। 50% যে স্বামীনাথন কমিশনের সুপারিশ, সেই সুপারিশ মেনে অবিলম্বে কৃষকদের ফসলের 1.5 গুণ দাম দিতে হবে। এই সমস্ত দাবিগুলির ভিত্তিতে আজকে আমাদের এখানে কৃষক বিক্ষোভ চলছে। আমার নাম হচ্ছে অনুরোধ কুণ্ডু, আমি কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক।